মনোনয়নপত্র জমা দিলেন চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়। হেস্টিংস হাউসে গিয়ে নমিনেশন ফাইল করলেন তিনি। চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায় তিনি এসছেন নমিনেশন জমা করতে। আমরা দেখতে পাচ্ছি কর্মী সমর্থক তাদেরকে নিয়ে এই মুহূর্তে নয়না বন্দ্যোপাধ্যায় এসছেন চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী। আজকে নমিনেশন হয়ে গেল। এত লোকের নাম বাদ পড়েছে, ভীষণ খারাপ লাগছে। এরা মানুষের অধিকার ছিনিয়ে নিচ্ছে, বাংলাতে এই টর্চার এরা করছে, এটা ঠিক হচ্ছে না। বাংলার মানুষকে এইভাবে বঞ্চিত করা, পুরো বিশ্ব বলে যে ওই দেখো একটা ভারতবর্ষ যেখানে ডেমোক্রেটিক রাইটস, একজন বলতে পারে যে হ্যাঁ আমি এই সরকারকে চাই, সরকারকে চাই না, কিন্তু আর মনে হয় ভবিষ্যতে বলবে না। নির্বাচনে প্রভাব পড়বে? কি ধরনের প্রভাব? কিচ্ছু পড়বে না। যে কজন মানুষ আছে মমতা ব্যানার্জিকেই চুজ করে, ভুলে গেলে চলবে না। এদের অধিকার রক্ষার্থে মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্ট অব্দি ছুটে গেছে। এবার যাদের নাম বাদ পড়েছে তাদের কাছে সুযোগ রয়েছে ট্রাইব্যুনালে আবেদন করার। সেই আবেদনের জন্য লম্বা লাইন লক্ষ্য করা গিয়েছে বহরমপুরে। মুর্শিদাবাদ জেলায় আপনারা জানেন যে সব থেকে বেশি নাম বাদ পড়েছে এবং এই জেলার বহরমপুরে দেখা যাচ্ছে ট্রাইব্যুনালে আবেদন করার জন্য দীর্ঘ লাইন বাদ পড়া ভোটারদের। আমার বাবার মায়ের তিনজনারই, আমি বহরমপুরেই জন্মেছি। মা বাবার বাড়ি এখানে? মা বাবার বাড়ি মায়ের বাড়ি ছিল পদ্মনাভপুর হরিয়ারপাড়া থানা, বাবার বাড়ি ছিল খিদিরপুর হরিয়ারপাড়া থানা। চাকরি সূত্রে এখানে পদ্মাপুলিশ হাউসিংয়ে থাকতো। 2010-এ আমরা বাড়ি করে তালবাগান পাড়ার স্থায়ী বাসিন্দা। এখন 2002-এ তোমাদের তালিকায় 2002-এর তালিকায় বাবা মার নাম ছিল না, চিকিৎসারত ছিল মা, সেই জন্য ভেলোরে ছিল। সেই কারণে বাবা মা দুজনাই ওখানে ছিল, তো সেই জন্য হয়তো নাম উঠেনি। এই একই ছবি রাজ্য জুড়ে জেলায় জেলায় দেখা যাচ্ছে। মুর্শিদাবাদের ছবি রাখলাম, এবার নদিয়ার ছবি আপনাদের সামনে রাখবো, যেখানে কৃষ্ণনগরে ট্রাইব্যুনালে আবেদন করার জন্য বাদ পড়া ভোটারদের দীর্ঘ লাইন। আমরা ভোটের জন্য হিয়ারিং এর জন্য এসেছি এখানে। ভোটের নাম বাদ গেছে, বাবা দাদার সবকিছু সবার কিছু ভোট আছে, আমাদের ভোট আছে, তাও আমাদেরকে বাদ দেওয়া হয়েছে। হ্যাঁ, তাই আপনারা জমা দিতে বারবার জমা দেওয়ার পরেও ভুল হচ্ছে। এসআইআর ফর্মের কাগজ ভুল, বারবার নথি জমা দেওয়ার পরেও আমাদের হিয়ারিং করতে হচ্ছে 231 নম্বর বুথে থেকে। ভোটের হিয়ারিং এ নথি বারবার জমা দেওয়ার কারণেও আমাদের নাম কেটে যাচ্ছে, কেটে বাদ গিয়েছে, তার জন্য আবার নতুন করে আবেদন করছি। বলা হয়রানি হওয়া হচ্ছে, বারবার ডকুমেন্টস জমা দিচ্ছি, কিছু তো হচ্ছে না, খাওয়া দাওয়া বন্ধ, মানে কোনো ডকুমেন্টস আমরা জমা দেওয়ার পরেও আমাদের হয়রানি করতে হচ্ছে, কোনো আমাদের সংশোধন হচ্ছে না কাগজ। নো নিড টু সাবমিট। এটা একটা সাব ডিভিশন লেভেলে আছে এক এক ভেন্যু, ওখানে আপনি সাবমিট করতে পারেন। এন্ড ফিজিক্যালি আসার দরকার নেই, আর অ্যাপ্লিকেশনও ফিজিক্যালি দেওয়ার দরকার নেই যদি অনলাইনে সাবমিট করে নিলে। एंड एक लोग मोर देन ए फ्यू एप्लीकेशंस लेके आ सकते हैं, মানে যাদের হেল্প করার জন্য ওই পরিবেশে। আর ইলেকশন ডেটের নিয়ে এটাকে কোনো সম্পর্ক নাই, আর এটাকে কোনো টাইম বাউন্ড লিমিট কুছ নাই। সো it will continue for more than 20-25 days also, so until the facility is completely availed online or nije or अन्य कोनो और मदद लेके। So that will be simplest, 5 মিনিটের ভিতরেই এই অ্যাপিলটা সাবমিট করতে হয়। লাস্ট ডেট কোনো লাস্ট ডেট ওটা নোটিশ হিসাবে যায় না, বাট কিন্তু আপনারা নিজে নিজে চিনতে পারবেন কেন ওই সাপ্লিমেন্টারি রোলের মাঝে যদি না হয় অটোমেটিক্যালি এটা ভাবা যায় ওনাদের নাম এই সাপ্লিমেন্ট রোলের মাঝে নাই। মোস্ট লাইকলি আগে যদি হয় দেন এটা ডিলিশনের মাঝে আছে, ওনারা অ্যাপ্লাই করতে পারেন, অ্যাপিল করতে পারেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.